হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম একটা যোগা এক্সারসাইজ নিয়ে। যে যোগা এক্সারসাইজটা পায়ের জন্য খুবই উপকারী, সেটা হচ্ছে দাঁড়িয়ে একটু পাটাকে আমাদের হ্যান্ড কিক করতে হবে। যার যতটা ওপরে ওঠে হাত দুটোকে সামনে রাখতে হবে, একটা পায়েসে আরেকটা হাতে লাগবে, হাত দুটো এই সোজাসুজি কাঁধ সোজাসুজি সমান থাকবে, আর পা দুটো উঠে লাগবে। এটা বসে যেমন করা যায়, দাঁড়িয়েও যেমন করা যায়। আমি বসে করাটা এখন দেখাচ্ছি, যেটা সবার পক্ষে সুবিধা হবে, বিশেষ করে বয়স্ক মানুষের পক্ষে। হাত দুটো আমার কোনো সোজাসুজি কাঁধ সোজাসুজি রইল। এবার একটা করে পায়েসে আমার উল্টো হাতে কিক করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, মিনিমাম 10 বার করতে হবে। হাত দুটো সোজা। দাঁড়িয়ে করতে পারলে আরও সুবিধা, আরও পাটা স্ট্রেট হয়। দাঁড়িয়ে একটু করে দেখিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে যখন আমি দাঁড়াবো তখন আমার হাতটা পাটা আর একটু ওপরে উঠবে। বসে করা একরকম, দাঁড়িয়ে করা হলে আমার হাত দুটো এখন সামনে থাকবে, একটা করে পা আমার উল্টো হাতে লাগবে। 1 2 3 4 5 6 7 8 9। এভাবে দাঁড়িয়ে এক্সারসাইজগুলো, হ্যান্ড কিকগুলো বসেও যেমন চেয়ারে করা যায়, তেমনি দাঁড়িয়েও করা যায়। এই হ্যান্ড কিকগুলো পায়ের জন্য বিশেষ উপকারী, পায়ের ব্যালেন্সের জন্য যেমন উপকারী, এবং পায়ের এসব ওই যে পায়ের ব্যাক সাইডে যেসব শিরা উপশিরাগুলো আছে, এগুলোর ওপর খুব টান ধরে। টান ধরলে কী হয়, যে ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়, আর আমাদের পাগুলো সতেজ থাকে। তাছাড়াও বসে আরও বিভিন্ন রকম চেয়ারে বসে করা যায়। যারা মনে করে দাঁড়িয়ে করতে পারবে না, পায়ে ব্যথা, তাদের তো ঠিক থাকতে হবে, তাই জন্য তাদের জন্য বসেও অনেক রকম আছে। বসেও হাত দুটো যেমন, পা দুটো যেমন সোজা করে দেওয়া হলো, উল্টো পা হাত দুটো রেখে যেরকম লাগলো এরকম করে। তাছাড়াও আমি হাত দুটো এরকম একটা জায়গায়, একটা সোজাসুজি জায়গা রেখে আমি হাঁটুগুলোকে উল্টো দিকে, একটা হাঁটু এনে আরেকটা পায়ে লাগবে। হাত দুটো এরকমই থাকবে, এই হাঁটুটা এই পায়ে এই হাতে লাগবে, আবার এই হাঁটুটা এই হাতে লাগবে। এরকম করে পায়ে ক্রস করে একটা এক্সারসাইজ, যেটা পায়ের ব্লাড সার্কুলেশন এবং হাঁটুর জন্য খুবই উপকারী। হাত দুটো রইল 1 2 3 4 5 6 7 8। হাত দুটো ক্রস হয়ে গিয়ে এরকমভাবে লাগবে। তাহলে কী হলো, 1 2 3 4 5 6 7 8। এরকম করে যে যতটা পারে ওঠাবে, যার যতটা বডি ক্যাপাসিটি সেভাবে তারা উঠিয়ে নেবে। উঠিয়ে নিয়ে তারপরে একটু নর্মাল ব্রিদিং করে শরীরটাকে একটু শান্ত করে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে, এবং হালকা করে নিতে হবে। সেটা নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়ব। প্রাণায়াম মুদ্রায় বসলাম, বসে এবার একটু ব্লিডিং করে নেব। প্রত্যেক এক্সারসাইজের আগে পরে একটু করে ব্লিডিং করে শরীরটাকে ঠান্ডা করে নিতে হয়। তাহলে আমি এখন কি করব, চোখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বো সেই শ্বাসটাকে। একটা হলো শ্বাসে শরীরটা পুরো ঠান্ডা হালকা হয়ে গেল, শরীরটা পুরো হালকা হয়ে গেল। শ্বাসটা এমন একটা জিনিস, যেটা সঠিকভাবে নিতে পারলে, লাংসটাকে পরিপূর্ণ করে শ্বাসটা নিতে পারলে আমাদের শরীরটা সহজেই ক্লান্তি থেকে মুক্তি পায় এবং নতুন করে শক্তি ফিরে আসে, এনার্জি ফিরে আসে। তাই জন্য যে কোনো ভারী এক্সারসাইজ, দাঁড়িয়ে করা, লাফালাফি,
এরকম কিছু করার আগে একটু প্রাণায়াম করে নিতে হবে, শ্বাসের ব্রিদিং করে নিতে হবে, এবং করা হয়ে গেলে শেষে একটু করে নিতে হবে, নিয়ে শরীরটাকে একটু হালকা ঠান্ডা সতেজ করতে হবে। কেননা সবার শরীর সমান হয় না। আর যোগা প্রাণায়াম এমন একটা জিনিস যার কোনো সাইড এফেক্ট নেই যদি সঠিকভাবে করা যায়, এবং সে সঠিকভাবে করার নিয়মে আমি বলে দিচ্ছি, যেটা খুব লাফালাফি না, খুব দ্রুততার সঙ্গে না, শান্তভাবে ঠান্ডাভাবে করতে হয়। আর যোগা প্রাণায়াম এমন একটা জিনিস যেটা হলো ঈশ্বর প্রদত্ত, আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া দান। মহা ঋষি মুনি ঋষিরা এভাবেই তখন তাদের জীবনযাপন করতো। তাদের কোনো ডাক্তারের প্রয়োজন হতো না। তারা তাদের মনকে শান্ত রেখে বিভিন্ন ব্লিডিং করে শরীরচর্চা করে তাদের যেমন শরীরকে সুস্থ রাখতো, বিভিন্ন গাছগাছড়ার থেকে রস পান করতো, কখনো কাশি হলে কখনো ঠান্ডা লাগলে, সেসব নিয়ে আমার অনেক ভিডিও আছে, এবং আমি পরে আরও করব। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আয়ুর্বেদিক বিভিন্ন রকম টিপস রয়েছে, যেগুলো খেলে শরীর সতেজ থাকে, ঠান্ডা থাকে, এবং যেগুলো আমাদের ঘরোয়া, আমাদের ঘরে আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি। কিন্তু সেগুলো ব্যবহারের নিয়মাবলী একটু আমাদের ভালোভাবে জানতে হবে, এবং কখন কিভাবে সেগুলো আমাদের সেবন করতে হবে, বা কখন কিভাবে সেগুলো আমাদের শরীরে বা পায়ে যেখানে ব্যথা মালিশ করতে হবে, সেরকম প্রচুর ভিডিও আমার ঝর্ণা স্মাইল ইউটিউবে দেওয়া আছে। সেগুলো ফলো করলে সবাই কিছু না কিছু উপকার পাবে বলে আশা করি। তার কোনোই সাইড এফেক্ট নেই, প্রত্যেকটাই একটা করতে গেলে আরেকটু উপকার চলে আসে নিজের অজান্তে। তবে মনের স্থিরতা চাই, মনের বিশ্বাস চাই, এবং ঈশ্বরের উপর একটু আস্থা চাই। ঈশ্বর আমাদের পাঠিয়েছে পৃথিবীতে, এবং তার প্রতি একটু শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। একটা বয়সের পর থেকে সেটা প্রত্যেকের জীবনেই চলে আসা দরকার। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটা না ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থাকলে আশা করি উপকারী হবে। এই বলে এখনকার মতো রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।